হ্যালো বন্ধুরা, যখনই কোনো মানুষের জীবনে খুব বেশি মাত্রায় নেগেটিভ এনার্জি চলে আসে, তখন খুব সহজেই কিছু সিমটম দেখে এটা বের করা যায় যে তার জীবনে প্রচুর নেগেটিভিটি চলে এসেছে এবং সাধারণ কিছু পদক্ষেপ নিলেই সেই নেগেটিভিটির থেকে বের হয়ে আসাও সম্ভব। কারণ কারোর জীবনে বেশি মাত্রায় নেগেটিভিটি চলে আসলে তার অনেক কিছুই বদলে যায়। আজকের ভিডিওতে আমরা দেখব যে কেমন করে আমরা বুঝতে পারবো কারোর জীবনে প্রচুর নেগেটিভিটি চলে এসেছে এবং পরে এটাও দেখে নেব যে কেমন করে খুব সহজেই এই সব নেগেটিভ এনার্জির থেকে আমরা নিজেদের মুক্ত রাখতে পারি। কারোর জীবনে নেগেটিভিটি চলে আসার সবচেয়ে বড় লক্ষণ হলো সেই ব্যক্তির সবসময় এটা মনে হবে যে আমি যেটাই করি না কেন আমি সেই কাজে সাকসেসফুল হতে পারবো না। ব্যক্তির মনে এই ধরনের নেগেটিভ চিন্তাভাবনা সব সময় চলতে থাকে। তাদের মনে নানান নেগেটিভ থট বিড়বিড় করতেই থাকে। আবার কখনো কখনো ব্যক্তি মনে করে যে আমি যেটা করতে চাই সেটা হয়তো অন্য কেউ আমাকে করতে দিতে চায় না, যার ফলে কোনো কাজে সফলতা না পেলে তারা তাদের দোষ অন্যের উপরেও চাপিয়ে দিতে দ্বিধাবোধ করে না। তাদের অসফলতার দোষ অন্যের উপরে চাপিয়ে দিয়ে নিজের মনকে সান্ত্বনা দেয় এই বলে যে এতে আমার কোনো দোষ নেই, যা হয়েছে অন্যের জন্য হয়েছে। নেগেটিভিটিতে জর্জরিত ব্যক্তির মাইন্ডে সবসময় নেগেটিভ থট আসতেই থাকে। কোনো কাজকেই তারা কনফিডেন্স সহ করতে পারে না। তাদের মনে একটা সন্দেহ থেকেই যায় যে হয়তো আমি এই কাজে সফলতা পাবো না। আর এই ধরনের নেগেটিভ চিন্তার ফলে ব্যক্তি যেটা করতে চায় সেখানে ঠিকভাবে অ্যাকশন নিতে পারে না, যার ফলে সে যেটা ভেবেছিল তাই হয়, ব্যক্তি সেই কাজে সফল হয় না। এর পরের সিমটম হলো হঠাৎ করে আপনাকে সবাই অপছন্দ করতে থাকবে, আপনাকে ইগনোর করতে থাকবে। আপনি যেটাই করুন না কেন আপনার কাজের মধ্যে ভুল ধরার চেষ্টা করবে। হতে পারে আপনার জীবনে নেগেটিভিটির আবির্ভাব হয়েছে, কিন্তু হতে পারে আপনি অন্য কারোর নেগেটিভ এনার্জির শিকার হয়েছেন, আর সেই এনার্জি তার থেকে আপনার কাছে আসতে থাকে। হতে পারে সেই ব্যক্তি আপনার সামনে নেই, কিন্তু তারপরেও অন্য কারোর নেগেটিভ এনার্জি আপনাকে প্রভাবিত করতে পারে। অন্য কারোর নেগেটিভ এনার্জি আপনাকে তখনও প্রভাবিত করতে পারে যখন সেই ব্যক্তি আপনার কথা ভাবছে বা আপনাকে মনে করছে। হ্যাঁ, এটাও সম্ভব। সে যত দূরেই থাকুক না কেন, আর সেজন্যই কোনো কারণ ছাড়াই আপনার মাঝে মধ্যে মনে হয় যে হয়তো কেউ আমার নামে খারাপ কিছু বলছে, কিংবা আপনার এরকমই মনে হতে থাকে যে কিছু একটা আমার সাথে হচ্ছে। নেগেটিভ এনার্জিকে চেনার আরেকটা সহজ উপায় হলো যখন কাউকে নেগেটিভ এনার্জি ঘিরে রাখবে তখন হঠাৎ করেই তার ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটবে। আজকের বেশিরভাগ মানুষই লেট নাইট পর্যন্ত জেগে অনেক রাতে ঘুমোতে যায়, কিন্তু কারোর যদি এরকম অভ্যাস না থাকে আর তারপরেও যদি কারোর ঘুমের মধ্যে সমস্যা হয়, যেমন ঘুম না আসা, অনিদ্রা, ঘুমোবার পরেও নেগেটিভ স্বপ্ন দেখা, এইসব হলেও ধরে নেওয়া যায় যে সেই ব্যক্তির জীবনে অন্য কারোর নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করছে। কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ এর উল্টোটাও দেখা যায়। তখন দেখা যায় যে ব্যক্তির এমন ঘুম পাচ্ছে সে আর কোনো কাজই করতে পারছে না। তার ঘুমের জন্য ব্যক্তি কোনো কাজে মনোযোগ দিতে পারছে না। সবসময় এক ধরনের তন্দ্রাচ্ছন্ন তাকে ঘিরে রাখছে। এরকম হলেও ধরা যেতে পারে যে ব্যক্তিকে অন্য কারোর নেগেটিভ এনার্জি প্রভাবিত করেছে। এর পরের সিমটম হলো যখন কারোর উপরে নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করে তখন সে শারীরিক কিংবা মানসিক যে কোনো কাজ করার উৎসাহকে হারিয়ে ফেলে। চারিদিক থেকে সে নিজেকে হেল্পলেস মনে করতে থাকে। আবার কোনো ক্ষেত্রে ব্যক্তি খুব বেশি কথা বলতে চায় না। সে কারোর সাথেই তার প্রবলেমের শেয়ার করে না। কারোর সাথে কথা বললেও তার কথাকে সে ঠিকভাবে গুছিয়ে বলতে পারে না। এই সিমটমগুলোর বেশিরভাগ যদি কারোর সাথে মিলে যায় তাহলে ধরে নিতে হবে যে তার জীবনে নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করেছে। এ তো গেল নেগেটিভ এনার্জিকে চিনে নেওয়ার লক্ষণ। এবার চলুন দেখা যাক কিভাবে এই নেগেটিভ এনার্জির থেকে বের হয়ে আসা যায়। আমাদের পছন্দের গান যে কোনো নেগেটিভ এনার্জি থেকে আপনাকে মুক্ত রাখতে পারে। পছন্দের মিউজিক শুনলে আমাদের ব্রেন থেকে ডোপামিন কেমিক্যাল রিলিজ হয়,
যার ফলে আমাদের মাইন্ড কয়েক মুহূর্তের মধ্যে ভালো এবং পজিটিভ ফিল করতে থাকে। নেগেটিভ এনার্জির ফ্রিকোয়েন্সির থেকে কোনো পছন্দের মিউজিকের ফ্রিকোয়েন্সি অনেক বেশি, যার ফলে মিউজিকের সামনে নেগেটিভ এনার্জি কিছুই না। আপনার সাথে এরকম হলে আপনিও আপনার পছন্দের মিউজিক শুনে দেখতে পারেন। যখনই আপনার মনে হবে যে কোনো নেগেটিভ এনার্জি আপনাকে প্রভাবিত করছে, যখন আপনার মাইন্ডে প্রচুর নেগেটিভ থট আসবে, তখন আপনি আপনার পছন্দের কোনো মিউজিক শুনতে পারেন। আপনি এর রেজাল্ট অবশ্যই পাবেন। নেগেটিভ এনার্জিকে দূর করার আরেকটা সহজ উপায় হলো প্রকৃতির সাথে সময় কাটানো। মানুষের সাথে প্রকৃতির এক নিবিড় সম্পর্ক আছে। আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি যখনই কোনো বাগান বা কোনো পার্কে থাকেন, তখন আপনার মুড ভালো থাকে। এটা এজন্যই হয় কারণ প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক সবচেয়ে পুরনো এবং মজবুত। আপনার যখনই এরকম মনে হবে যে আপনার মাইন্ডে বেশি নেগেটিভ থট আসছে বা আপনার জীবনে নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করছে, তখন আপনি খোলামেলা কোনো বাগানে যেতে পারেন। নিরিবিলি কোনো পার্ক, বাগান, কোনো নদীর পাশে যেতে পারেন। যদি আপনার আশেপাশে পার্ক বা বাগান না থাকে, তাহলে আপনি সাধারণ একটা গাছের নিচেও কিছুক্ষণ বসে থাকতে পারেন। আপনি কিছুক্ষণ যখন একটা গাছের নিচে বসে থাকবেন, তখন লক্ষ্য করে দেখবেন আপনার মাইন্ড অনেকটা রিল্যাক্স হয়ে যাচ্ছে। আপনার মন থেকে নেগেটিভ থট সহ সব ধরনের নেগেটিভ এনার্জি দূরে চলে যাচ্ছে। আপনি নিজেই একবার এটা ট্রাই করে দেখুন। আপনার মনে হবে আপনার ভেতরের সব নেগেটিভিটিকে বাইরে বের করে প্রকৃতি আপনার ভেতরে পজিটিভ ফ্রিকোয়েন্সির এনার্জি দিচ্ছে। আর সেজন্যই প্রাচীনকালের মানুষ বনে গিয়ে কিংবা কোনো গাছের নিচে বসে ধ্যান করত। শুধু একটা জিনিস লক্ষ্য রাখবেন, যাতে সেই জায়গাটা একটু নিরিবিলি হয়। সেই জায়গায় বেশি আওয়াজ থাকলে হতে পারে বাইরের আওয়াজের ফলে আপনার কনসিয়াসনেস নেচারের সাথে সম্পর্ক স্থাপন করতে পারছে না। নেগেটিভ এনার্জি থেকে মুক্তি পাওয়ার আরেকটা সহজ উপায় হলো জল। আপনার যখনই মনে হবে বেশি মাত্রায় নেগেটিভ এনার্জি আপনার ভেতরে চলে এসেছে, তখন আপনি পরিষ্কার এবং পরিচ্ছন্ন জলে স্নান করে ফেলুন, এই মনে করে যে জলের সাথে সাথে আপনার ভেতরের সব ধরনের নেগেটিভ এনার্জি এবার বাইরে বের হয়ে যাবে। আর এভাবেই স্নান করার পরে দেখবেন নিজেকে অনেক পজিটিভ ফিল হচ্ছে। নেগেটিভিটিকে একদম ভেতর থেকে উপড়ে ফেলার রাস্তা একটাই, আর সেটা হলো মেডিটেশন। আপনি মেডিটেশন করতে পারেন। আর যদি আপনি মেডিটেশন করে থাকেন, তাহলে এটা হতেই পারে না যে আপনার জীবনে নেগেটিভ এনার্জি চলে এসেছে। মেডিটেশন করে থাকলে নেগেটিভিটি আপনাকে ছুঁতেও পারবে না। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন আমাদের সব ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।